আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। কাল এইচএসসি এক্সাম ইংলিশ ফার্স্ট পেপার, তো ভাবলাম অ্যাটলিস্ট সামারি রাইটিং কিভাবে কি লেখা যায় এই ব্যাপারটা একটু শেয়ার করা যাক। শেয়ারের উদ্দেশ্যে এই ভিডিও। প্রথমত একটু বিষয় সহজ করে বলেই নেই, সামারি ঠিক তাদের জন্য যারা আসলে অ্যাকচুয়ালি ইংরেজি পড়ে বুঝতে পারে। যারা একেবারেই ইংরেজি পড়ে বুঝতে পারে না তাদের জন্য সামারি সিরিয়াসলি হার্ড নাট টু ক্র্যাক। সিরিয়াসলি একটা কঠিন সমস্যা, এবং এটা এখান থেকে বের হয়ে আসা একটু মুশকিলই। তবুও কিছুটা বিষয় না জানলেই না, অ্যাটলিস্ট সহজ করে কিছু নাম্বার পাওয়ার জন্য হলেও দুর্বল ছাত্রছাত্রীরা এই জায়গাটা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো শুরু করা যাক। প্রথমে দেখো, এখানে আমি হাউ টু রাইট এ সামারি, এখানে থিংস টু রিমেম্বার, যা আমাদেরকে মনে রাখতেই হবে। এই কয়েকটা বিষয় মনে রাখতে পারলে অ্যাটলিস্ট যিনি পরীক্ষক খাতা দেখবেন অ্যাটলিস্ট সে বুঝতে পারবে যে তুমি ফরম্যাটের কিছু নিয়ম হলেও জানো। এরপরে ভিতরে লেখাগুলো তারা অবশ্যই পড়বেন, এবং আমরা যদি সেগুলো ফলো করি টিচার কিছু মার্ক আশা করা যেতেই পারে, এবং অবশ্যই কিছু নিয়ম ফলো করলে টিচার সেটাকে পজিটিভলিও দেখে। তো শুরু করা যাক। এখানে লিখছে, এক নম্বর লিখছে, ফর রাইটিং আ সামারি ইউ ক্যান ম্যাক্সিমাইজ মোর দেন হাফ পেজ অর কিপ লেস দেন ওয়ান পেজ। ইট মিনস তুমি চাইলে হাফ পেজের বেশি অথবা চাইলে এক পেজের কম, আবার বলছি হাফ পেজের বেশি এবং এক পেজের কম লিখতে পারো। ইফ ইট ইজ হাফ পেজ ইট ইজ নট এ প্রবলেম, বাট মেক শিওর ইউ কাভার অল নেসেসারি ইনফরমেশন। ইট মিনস যদি সেটা হাফ পেজও হয় তবুও কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট নেসেসারি ইনফরমেশনগুলো আমাদের লিখতে হবে। ইট মিনস আননেসেসারি ইনফরমেশন বাদ দিতে হবে। ওই হিসেবে আমরা বলতে পারি যে সামারিতে সাধারণত আননেসেসারি ইনফরমেশন যদি থাকে, বা এই পয়েন্টটা দেখো, সাব পয়েন্টসগুলো থাকে, সাব পয়েন্টসগুলো যদি থাকে বা সাব প্লটগুলো যদি থাকে, তাহলে আমরা সেই জায়গাগুলো বাদ দিতে পারি। নাম্বার 2, তাহলে প্রথমটা গেল। 2 নম্বর হচ্ছে রাইট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড নট হোয়াট ইউ সি ইন দ্য প্যাসেজ। অর্থাৎ আমরা ঠিক যা পড়ে বুঝবো সেটা লিখবো, কিন্তু যা আমরা দেখছি সেটা আমরা তুলবো না। রিমেম্বার, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। রাইট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, এটা লেখা মানে হচ্ছে প্যারাফ্রেজিং করা। প্যারাফ্রেজিং করা মানে হচ্ছে প্যাসেজে যা আছে সেটা সরাসরি আমরা তুলবো না, আমরা সেটা আমাদের মতো করে লিখবো, বাট মেক শিওর আমরা জানি মূল কথার বাইরে চলে না যাই। ইট মিনস প্যাসেজের বাইরে যেন আমরা না চলে যাই। এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার একটা, বিশেষ করে স্টুডেন্ট, আমাদের মতো স্টুডেন্টের খুব সমস্যা হচ্ছে আমরা যা প্যাসেজ আছে সেটাই তোলার চেষ্টা করি, এটা করা যাবে না। নাম্বার 3, ইউজিং কানেক্টরস ইজ নেসেসারিলি ইম্পর্টেন্ট। এর মানে হচ্ছে প্যাসেজটাকে নিজের মতো করে লিখতে গেলে অনেক সময় কানেক্টরস ইউজ করতে হয়। যেমন বিপরীত অর্থ ইউজ করতে গেলে আমরা কানেক্টরস হিসেবে ইউজ করতে পারি বাট, তারপরে হচ্ছে আমরা সো ইউজ করতে পারি যদি কোনো কিছুর সাথে মন্তব্য দেই, ফর দিস রিজন ইউজ করতে পারি। এগুলো যদি আমরা ইউজ করি কি হয়, এগুলো প্যাসেজে সাধারণত দেওয়া থাকে না। আমরা এগুলো যদি নিজের মতো করে ইউজ করতে পারি তাহলে অ্যাটলিস্ট প্যাসেজটা যে আমরা নিজেরা বুঝেছি এবং সেটাকে যুক্তি স্থাপন করার জন্য কানেক্টরসগুলো ইউজ করেছি সেটা কিন্তু টিচার বুঝতে পারে। ইট মিনস আই এম রাইটিং মাই প্যাসেজ অ্যাকর্ডিং টু মাই ওন আইডিয়াস, রাইট? সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। পরে চলে আসি, অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম নেভার কপি দ্য টেক্সট। ইট মিনস যা আছে আমরা সেটা সরাসরি লিখবো না। সো এই 4টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। গো ফর মেন পয়েন্টস, তো বললাম একটু আগে আমরা মেন পয়েন্টস লিখবো, সাব পয়েন্টস বাদ দিব, কারণ আমরা যদি সবই লিখি তাহলে দ্যাট ইজ নট সামারি, মনে থাকে যেন। নাম্বার 6-এ চলে যায়, সেন্টেন্স রিডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সামারি রাইটিং ফ্রম কম্পাউন্ড কমপ্লেক্স টু সিম্পল। অর্থাৎ যারা কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল পারো, সেকেন্ড পেপার এটা তোমরা পড়েছো অলরেডি, তাদের জন্য সামারি খুব ভালো একটা আইডিয়া। এই জানাটা আসলে এটা ডিটেলস বোঝানোর ক্ষেত্রে আমি একটু নিচে দেখাবো, চেষ্টা করব। এটা যদি তুমি সেন্টেন্স রিডাকশন করতে পারো, অর্থাৎ বাক্য যদি সংকোচন করতে পারো, ছোট করতে পারো, তাহলে অবশ্যই এটা ইম্পর্টেন্ট এবং এটা তোমার সামারির ক্ষেত্রে ভালো একটা কাজ করে। সর্বলাস্ট, যেটা আমরা প্রায় সবাই ভুল করি, ডোন্ট রাইট ডাউন দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ। এর মানে হচ্ছে প্যাসেজটা যে বিষয়ে আসে তাহলে সেটা কিন্তু সরাসরি তুমি প্যাসেজ লিখতে মানে টাইটেল লিখতে পারবে না। সেটা আসলে কি একটু খেয়াল করো, এখানে শুরুতে আছে, আমি একটু দেখালেই বুঝতে পারবা। হিয়ার ইট ইজ, এখানে লিখছে দেখো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। ইট অলসো হেল্পস আস চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি উই লিভ ইন। খেয়াল করো, এখানে সোসাইটি যেটা সেটা কিন্তু সমাজ, আবার উই লিভ ইন যেটা সেটা কিন্তু আমরা সমাজেই বলতেছি। অর্থাৎ সোসাইটি এবং সমাজ
একই কথা কিন্তু এখানে দুইবার আসছে, তার মানে উই লিভ ইন কথাটা কিন্তু অতিরিক্ত বা সাব প্লট অথবা সাব পয়েন্টস, আমাদের এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এরকমের প্রত্যেকটা প্যাসেজে সাধারণত কিছু অতিরিক্ত সাব পয়েন্টস থাকে। হোয়াট ইউ নিড টু ডু ইজ টু এলিমিনেট দোজ সাব পয়েন্টস। এটা খুব জরুরি, এটা যদি আমরা না করতে পারি তাহলে সামারি আসলে সামারাইজার করা হয় না, আমাদের ইন ডিটেলে আলোচনাটা হয়ে যায়। তো যেটা আমরা করি, আমাদের প্রায় স্টুডেন্ট একটা কাজ করি, সেটা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন এরকম টাইপের আমরা সাধারণত বলি। সো সেটা বলা যাবে না, আমরা কখনোই বলা যাবে না যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন। ট্রাস্ট মি, এভাবে যদি লিখো তাহলে তুমি আলটিমেটলি তুমি আসলে সামারি করতেছো না, তুমি আসলে প্যাসেজের ব্যাখ্যা দিচ্ছ। রিমেম্বার, সামারি মানে হচ্ছে কোনো বড় একটা অংশকে সংক্ষেপণ করা। তোমার কাছে এখানে ব্যাখ্যা চাইনি যে প্যাসেজটা আসলে কি নিয়ে। তাই 7 নম্বর পয়েন্টটা, ডোন্ট রাইট ডাউন দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, কোনোভাবেই লেখা যাবে না। ইট মিনস যেভাবে শুরু হয়েছে আমরা সেভাবে শুরু করবো, সেটাকে সংকোচন করার চেষ্টা করব। যেমন আমাদের শুরু হয়েছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, আমরা এটাকে যদি পারি একটু সংকোচন করার চেষ্টা করবো, বাট আমরা লিখবো না দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন, এভাবে লিখে লিখে আমরা শেষ করবো না। তো সামারি সেটা কি করা যায় দেখো, এখানে আছে কয়টা বাক্য, 2টা বাক্য, এডুকেশন বিহেভিয়ার অ্যান্ড ইট অলসো হেল্পস, এই পর্যন্ত আছে। সেটাকে আমরা কিভাবে সামারি করেছি, লিখেছি এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, লাইফস অ্যান্ড সোসাইটি। খেয়াল করো এখানে ব্রিং অ্যাবাউট পরিবর্তন করা আমাদের কিসে, বিহেভিয়ারে, এবং ইট অলসো আছে। খেয়াল করছো আমরা ইট অলসো, আসলে ইটটা কিন্তু এডুকেশনকেই বুঝাইছে। তার মানে আমরা কিন্তু ইট এখানে বারবার আনার দরকার নেই, আমরা একসাথে বিহেভিয়ার, লাইফস অ্যান্ড সোসাইটি, উই লিভ ইন বাদ দিছি কারণ এখানে সোসাইটি আর লিভ ইন একই জিনিস। আমরা 3টাকে একত্র করে কিন্তু একটা বাক্য তৈরি করলাম, অর্থাৎ 2টা বাক্যকে আমরা এখানে একটা করছি। তো এইভাবে যদি সামারি লিখতে পারো সংকোচন করে, যেটা সাধারণত এই যে কম্পাউন্ড বা কমপ্লেক্স থেকে সরাসরি সিম্পল যদি করতে পারো তাহলে সামারিটা খুব ভালো হয়। তবে একটা কথাই হচ্ছে, যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা একটু কষ্টই হবে, বাট অ্যাটলিস্ট তুমি তোমার লেখার ব্যালেন্সকে যদি ফরম্যাটকে মিনিমাম মেনটেন করতে পারো, যেমন সেটা মেনটেনের ভিতরে কি, আমরা হাফ পেজের বেশি দিব না, সর্বোচ্চ হাফ পেজের একটু বেশি দিতে পারি, 1/3 যেটাকে বলে। অ্যান্ড আমরা সরাসরি কপি করব না, যদি কপি না করি, অ্যান্ড আমরা চেষ্টা করব কোনোভাবে এটা টাইটেল না দিয়ে সরাসরি শুরু করার, কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিব এবং প্রয়োজনীয় জিনিসগুলো একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করব, হোক সেটা ভুল, তবুও লেখার চেষ্টা করি। তাহলে হয়তো সামারি 10-এ একটা ভালো মার্কিং করা যেতে পারে। সো অ্যাটলিস্ট কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়াও বেটার, ওই হিসেবে সামারি আমরা এইভাবে ট্রাই করতে পারি। সো বেস্ট অফ লাক, কিপ স্টাডিং, হ্যাভ এ গুড ডে।